এক পুরানো গাঁয়ে যা সবুজ বাগানের কিনারে আবাদ ছিল, যেখানে ভেজা মাটির খুশবু জংলি ফুলের মহকে মিলে যেত। এক গভীর গম ছড়িয়ে পড়ল, এমন গম যেমন সিয়া বাদল সূর্যের আলোককে ঢেকে নেয়। বড় ঘরের পাথুরে দেওয়ালগুলো, সেই ঘর যা একদিন মেহমানদের আওয়াজগা এবং সখাওয়াতের পরিচয় ছিল, যেন তার মালিকের জুদাইয়ের দুঃখে নিজেই ঝুঁকে পড়েছে। হাজি সালে, সেই তাজির যাকে বাজার তার দয়ানদ্দারির জন্য চিনত আর গরিব তার সখাওয়াতের জন্য চিনত, এই দুনিয়া থেকে রুখসাত হয়ে গেল। সেই ব্যক্তি যে দিলগুলোকে জুড়ত, নিজের পেছনে সোনা, জমিন, মবেশি আর ৩ ছেলে রেখে গেল। এমন ছেলে যাদের ফিতরাত একে অপরের থেকে ঠিক তেমনি আলাদা যেমন কঙ্কর আর জহরের মধ্যে ফারাক হয়। এবার আসুন কাহিনীকে এগিয়ে নিয়ে যাই। তাজিয়াতের দিনগুলো ভারী হয়ে যাচ্ছিল, আর লোকেরা ৩ ছেলেকে তাসাল্লি দিতে আসছিল। বড় ভাই জাবের আর সালিম মজলিসের সামনে দাঁড়িয়েছিল। তারা দামি লিবাস পরে রেখেছিল, আর তাদের চোখে এমন নজর চমকাচ্ছিল যাতে সত্যিকারের গম ছিল না। তাদের নজর ঘরের কোণে কোণে ঘুরছিল, ফার্নিচার গুনছিল, কার্পেটের দামের আন্দাজ করছিল, আর লোভী নজরে বন্ধ সিন্দুকগুলোকে দেখছিল। কিন্তু সবচেয়ে ছোট ভাই জহরান এক কোণে দাঁড়িয়েছিল। তার সাদা কাপড়ে খিদমাতের গর্ত জমেছিল, আর তার চোখগুলো খামোশ কান্নায় ফুলে গিয়েছিল। সে ঘরে সোনা বা সামান দেখছিল না, বরং প্রত্যেক কোণে তার বাপের হাসির স্মৃতি আর প্রত্যেক গোসায় তার মহব্বত ভরা আওয়াজের প্রতিধ্বনি শুনছিল। জহরান দিল থেকে ইয়াতিম হয়ে গিয়েছিল, তার বাপ থেকে ইয়াতিম হওয়ার আগেই। কারণ সে অনুভব করত যে তার ভাইদের সর্দ নজর তার পিঠ পুড়িয়ে দিচ্ছে। যখনই সে তাদের পাশ দিয়ে যেত, এমন সর্দি যা আসন্ন জুলুম আর বেওয়াফাইয়ের তুফানের খবর দিচ্ছিল। আর যখন তাজিয়াতের মহফিলগুলো শেষ হলো আর কাঁদা লোকেদের চোখের পানি শুকিয়ে গেল, লোভ তার দাঁত দেখালো। এক সকালে, যখন ধোঁয়া এখনও গাছের চূড়ায় লেগেছিল, ২ বড় ভাই বড় ঘরের দরজা বন্ধ করে দিল এবং মিরাজ তকসিম করার জন্য বসে গেল। এটা ইনসাফ বা বাপের ওয়াসিয়াতের আমলের মজলিস ছিল না, বরং কবজা জমানোর মঞ্জর ছিল। জাবির আর সালিম পুরানো কাঠের মেঝের পেছনে বসেছিল, আর তাদের সামনে জমিনের কাগজপত্র, গোদামের চাবি আর সোনার থলিগুলো স্তূপ হয়েছিল, যাদের ঝনঝনানি খামোশ ঘরে শয়তানের হাসির মতো শোনাচ্ছিল। জাহরান তাদের সামনে খামোশ দাঁড়িয়েছিল, মাথা নিচু করে এই খুনের ফয়সালার অপেক্ষায়, যা পানি হয়ে গিয়েছিল। তাকবীর ভরা নাজার আর হাকারাত ভরা ইশারায় জালিমানা তাকসিম শুরু হলো। ২ বড় ভাই জারখেজ বাগাত নিজেদের নামে করে নিল, সেহাতমন্দ মাবেশির রেবার নিয়ে নিল, আর বড় ঘর তার সব দামি জিনিস সমেত নিজেদের কবজায় নিয়ে নিল। যখন জাহরানের বাড়ি এলো, তখন দুজনে একে অপরের দিকে মোকারানো নজরে তাকালো, আর তনজিয়া মুস্কুরাহাট ছড়িয়ে দিল, যা ভাইচারার শেষ টুকরোগুলো চিরে দিল। তাদের একজন হাতের ইশারায় পেছনের বিরান বাড়ার দিকে ইশারা করল। এক তরিক বাড়া যেখান থেকে সড়া আর বিমারির বদবু আসছিল। সেখানে এক অন্ধকার কোণে এক কামজোর গাই পড়েছিল। তার চামড়া হাড়ের সাথে চেপে গিয়েছিল, চোখ ঢুকে গিয়েছিল, আর গাঢ় আসু বইছিল। আর তার শ্বাস এমন বেরোচ্ছিল যেন মৃত্যুর শেষ ঘড়ি। এই সেই গাই যার থেকে চরোয়াহে মায়ুস হয়ে গিয়েছিল আর তাকে মরতে ছেড়ে দিয়েছিল। কিন্তু ২ ভাইয়ের ফয়সালা হলো যে এই গাইই জাহরানের হিস্সা হবে। এই আমির বাপের মিরাজ থেকে জাহরান একটা লফজ এতারাজের বলেনি, না জুলুমের উপর চিৎকার করেছে, না ঝগড়া করেছে। শুধু তার ভাইদের এক লম্বা নজর দিয়ে দেখেছে, মায়ুসি আর দার্দ ভরা নজর, যা হাজার খতব থেকে বেশি বলছিল। তারপর সে খামোশি থেকে ঘুরে গেল আর মরার কাছাকাছি গাইয়ের কাছে গেল। কাঁপা হাতে তার নোংরা মাথায় হাত বুলাল। জানোয়ার প্রথমবার মহব্বতের ছোঁয়া অনুভব করল। নিজের ভারী মাথা তুলল আর ম্লান চোখে তাকে দেখল। এক পুরানো রশ্মি দিয়ে বড় কষ্টে জাহরান দুনিয়ায় নিজের হিস্সা টেনে এই ঘর থেকে বেরিয়ে গেল, যেখানে সে জন্মেছিল। বিনা কোনো জুর্মে বের করে দেওয়া হয়েছিল। পেছনে ভাইদের হাসি ছেড়ে যা কুয়োর কাকায়ের মতো তার মজাক উড়াচ্ছিল। জহরান গায়ের গলিতে আহিস্তা আহিস্তা হাঁটছিল। গায়ে টলতে টলতে তার পেছনে ছিল, আর লোকেরা তাকে হায়রাত আর তারাজ ভরা নজরে দেখছিল। তার কাছে কোনো ছাদ ছিল না, তাই কিসমত তাকে গায়ের কিনারে এক ভাঙা ফাটা কাঠের ঝোপড়ি পর্যন্ত নিয়ে গেল। এক বিরান জায়গা যেখানে শুধু গর্ত থাকত। ঝোপড়ি ঠান্ডা ছিল, ছাদে ফুটো ছিল, দিনে সূর্যের কিরণ আর রাতে শিশিরের ফোঁটা ভেতরে আসত। সেখানেই জহরান তার সামান রাখল আর গায়ের কাছে বসে গেল, যে পৌঁছতেই থকন থেকে পড়ে গেল, যেন সে আমনের জায়গায় পৌঁছে রুহ ছেড়ে দিতে চাইছিল। কিন্তু জহরান যে বাপ থেকে রেহমাত ভরা দিল ওয়ারিস পেয়েছিল, কোনো তাকলিফে মুবতেলা জানকে এমন মরতে দিতে পারল না। সে নিজের ভুক,
ঠান্ডা আর ভাইদের জুলুম সব ভুলে গেল আর নিজের সব তাওয়াজ্জো এই কমজোর মাখলুকের ওপর লাগিয়ে দিল। সে জেব থেকে শেষ সিক্কে বের করল যা সে নিজের খাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছিল, আর উত্তর থেকে জাড়িবুটি আর তেল কিনে আনলো। বাজার থেকে ভালো চারাও নিয়ে এলো। এভাবে সেই বিরান ঝোপড়িতে খামোশ জিদ্দোজহদ শুরু হলো। জহরান রাতে জেগে থাকত, জড়িবুটি পিষে মালহাম বানাতো, গায়ের জাখমে লাগাতো, নিজের একমাত্র চাদর তার ওপর ঢেলে দিত যাতে সে ঠান্ডা থেকে বাঁচে, আর নিজে ঠান্ডায় কাঁপত, আর আহিস্তা আওয়াজে তার সাথে কথা বলতো যেন সে এই দুনিয়ায় তার শেষ দোস্ত। ঝোপড়ি রেহমাতের ইবাদত গা হয়ে গেল, যেখানে ইনসান আর জানোয়ারের দরমিয়ান ফারাক মিটে গেল, আর দুজনকে দর্দ আর তকদির জুড়ে দিল। গায়ের লোক হায়রাত থেকে মাথা নেড়ে দিত, কেউ তার মজাক উড়াতো, কেউ তার উপর তরস খেত, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। আর সে একা নিজের ইনসানিয়াতের এই জঙ্গে ডটে রইল। তারপর এক চাঁদনি রাতে যখন জহরান থকন থেকে তার কাছে বসে বসে ঘুমিয়ে পড়ছিল, হঠাৎ সে হরকত অনুভব করল। সে আহিস্তা চোখ খুলল আর সেই মাঞ্জার দেখল যা তার জিভ বন্ধ করে দিল। গায়ে নিজের চার পায়ে দাঁড়িয়েছিল, আর এখন তার হাড়ের ওপর গোশত এসে গিয়েছিল, আর তার চামড়ায় অজীব সেহাতমন্দ চমক এসে গিয়েছিল। চোখে জিন্দেগির রশনি ফিরে এসেছিল। সে জহরানকে গভীর শুকরগুজারির নজরে দেখল আর আহিস্তাসা ডিকারা করল যেন সকালের সালাম। জহরানের চোখ খুশিতে ভরে গেল। এই জন্য নয় যে গাই এখন মালের হিসিয়াত রাখত, বরং এই জন্য যে সে এক জান বাঁচাতে কামিয়াব হয়েছিল, আর তাকে মনে হলো আল্লাহ তাকে তনহা ছেড়ে দেয়নি। সে এহতিয়াত থেকে তার কাছে গেল আর দেখল তার থন গায়ের মামুলি তরে ভরা, যদিও সে কখনো বাছর দেয়নি। জহরান এক ছোট মাটির বর্তন আনল আর তাকে দোয়ানো শুরু করল। দুধ বরফের মতো সাদা, গাঢ়, আর এমন খুশবু যেন মিস্ক আর শহদের মাহক মিলেছে। যখন বর্তন ভরে গেল তখন সে তা নিজের ঠোঁটে লাগালো আর প্রথম ঘুট তাকে হিলিয়ে দিল। এই দুধ আম ছিল না, তার জায়গা আসমানি ছিল, এমন লজিজ যে জাদুর মতো রগে দৌড়ে গেল। যেই দুধ তার জিসমে নামল, সে নিজের থকা জিসমে এক নরম হারারাত ছড়িয়ে পড়তে অনুভব করল। হঠাৎ তার কোমরের দর্দ, যা ভারী মেহনত থেকে সব সময় সাথে থাকত, উধাও হয়ে গেল। মাথা ব্যথাও শেষ হয়ে গেল, যা ঘুমের কমতি থেকে তাকে সাতাত। সে নিজেকে তাকতওয়ার আর তরতাজা অনুভব করল, যেন সে আবার বাচ্চা হয়ে খেতে দৌড়তে পারে। জহরান হায়রত থেকে নিজের হাত আর জিসম দেখতে লাগল। এটা কি ভুকের ওয়াহাম, নাকি এই দুধে কোনো ইলাহি রাজ পুশিদা? ঠিক সেই লম্হায় তার সোজ ভেঙে গেল। পাশের ঝুপড়ি থেকে কিরাহানের আওয়াজ এলো। সে তার বুড়ি হামসায়া উম্মে সাদ ছিল, সেই নেক দিল ঔরত যে কখনো কখনো তাকে রুটির টুকরো দিয়ে দিত। অনেকদিন থেকে শদীদ বুখারে বিছানায় পড়েছিল, আর হাকিমদের দাওয়াই ও বেআসার হয়ে গিয়েছিল। বিনা সোচে ফিতরি রাহামদিল্লির জাজবা থেকে জহরান তাজা দুধের বর্তন তুলে নিল আর তার ঝোপড়ির দিকে দৌড়ল। সে তাকে কাঁপতে কাঁপতে হাওয়ায় হিলতে পাতার মতো দেখল। সে নিজের হাতে তাকে দুধ খাওয়ালো। সে চন্দ ঘুট খেল আর ঘুমিয়ে পড়ল। জহরান দোয়া করে ফিরে এলো। এই রাতেই সে প্রথমবার সুকুন থেকে ঘুমালো, তার বাপের ওয়াফাতের পর। সকালে যখন সূর্য উঠল, গাও এক নাকাবিলে ইয়াকিন মঞ্জরে জেগে উঠল। বুড়ি উম্মে সাদ নিজের ঝোপড়ি থেকে বেরোল। নিজের কদমে মজবুতি থেকে হাঁটতে হাঁটতে বিমারির কোনো নিশান বাকি ছিল না। তার চেহারা চমকাচ্ছিল যেন সে সাল জুয়ান হয়ে গিয়েছে। সে লোকদের বলছিল মাজাজি দুধের কথা, তার জায়কার কথা, আর এই তাকতের কথা যা তার জিসমের নামাতেই ফিরে এসেছিল। খবর আগুনের মতো ছড়িয়ে গেল। জহরানের কাছে শিফা আছে, মরা গাই মাজাজি দুধ দেয়। লোকের ভিড় ঝোপড়ির দিকে আসতে লাগল। ল্যাংড়া, বিমার, কমজোর সবাই এলো। জহরান কাউকে রোকেনি। সে সবাইকে মুস্কুরাহাট থেকে খুশামদিদ বলতো, আল্লাহর রিজার জন্য দুধ খাওয়াতো, বা যা তারা খুশি থেকে চাঁদ সিক্কে দিত কুবুর করে নিত। আহিস্তা আহিস্তা ঝোপড়ি বদলাতে লাগল। সে ছাদ ঠিক করে নিল, সাফ কাপড় কিনল, আর ঘরে বরকত এলো। বিরান জায়গা উম্মিদের মরকজ হয়ে গেল। কিন্তু হাওয়া সবসময় কিস্তির মোতাবিক চলে না, বিশেষ করে যখন হসদ ভরা নজর বাদবানকে দেখছে। এই খবর বড় ঘর পর্যন্ত পৌঁছল, যেখানে জাবির আর সালিম তাদের বাপের দৌলত আইয়াশি আর দিখাওয়াই উড়াচ্ছিল। যখন তারা তাদের ঠুকরানো ভাইয়ের কথা শুনল আর এই গাইয়ের কথা যাকে তারা মুর্দা ভাবত, তখন দুজনের চেহারা বদলে গেল। জার্দ হাসির জায়গায় এখন সিয়াহ গুস্সা আর গভীর নাফরাত নিল। কিভাবে সম্ভব যে এক খাদিম আমির হয়ে যায় আর হাড়ের সেই ঢের খাজানা হয়ে যায়? দুই ভাই ফিরে এলো, এবার তাকসিমের জন্য নয়, বরং সাজিশের জন্য। জাবির গুস্সাই কাপা গলার রগের সাথে মেজে মুঠো মারতে মারতে বলল, ওই গাই আমাদের বাপের মালকিয়াত ছিল, আর আমরা বড় ওয়ারিশ। সে আমাদের ধোকা দিয়েছে। ইয়াকিনান ওই গাই খাস বা জাদুই ছিল, আর সে এটা জানত। সালিম শয়তানি আন্দাজে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তাকসিম বাকিল ছিল, বা যেন বলি আমরা ওই গাই তাকে শুধু দেখভালের জন্য দিয়েছিলাম, মালিক হওয়ার জন্য নয়।
আমরা তাকে ফিরিয়ে নেব আর তার দুধের প্রত্যেক কতরা সোনার বদলে বাদশাহ আর আমিরদের বেচব, গাঁয়ের গরিবদের নয়। এই রাতে যখন জহরান নিজের বরকতময় গায়ের মাথায় হাত বুলিয়ে আল্লাহর শুকর আদা করছিল, বাইরে অন্ধকার তার বিরুদ্ধে সাজিশের জাল বুনছিল। দুই ভাইয়ের কদম ইদালতের দিকে বাড়ছিল, আর তাদের জেবে সোনার থলি ছিল। এমন জমির কিনতে যাদের কোনো জমির ছিল না। জাবির আর সালিম আল্লাহর শুকর আদা করতে যাননি, বরং গরুর ভরা কদমে ইদালতের দিকে বাড়ল। সেখানে সেই কামরায় যেখানে পুরানো কাগজ আর নিফাকের নমির বু ছড়ানো ছিল, সেই কাজী বসেছিল যে হককে বেশি দাম দেওয়া লোককে বেচতে মশহুর ছিল। এই মোকদ্দমায় লম্বা বাহাস বা গাওয়াহের দরকার ছিল না। সোনার সিক্কের আওয়াজ মেজে টেকরাতে ইনসাফের সব আওয়াজ থেকে বুলন্দ ছিল। সোনার ভরা থলিগুলো কাজীর সামনে রাখা হলো। তার চোখে চমক এলো, এমন চমক যা বাসিরাতকে অন্ধ করে দিল আর হকের জিবকে গুঙ্গা করে দিল। দুই ভারী এক শয়তানি কাহিনী গড়ল। তারা দাবি করল যে ওই গায়ে মিরাস ছিল না, বরং এক আমানত ছিল যা তারা আরজি তরে ছোট ভাইয়ের কাছে ছেড়ে দিয়েছিল, আর এখন খানদানের মফাদ আর নামদের হেফাজতের জন্য তাকে ফিরিয়ে নিতে চায়। কারণ জহলান এই খাজানার হেফাজতের কাবিল নয়। তারা ঝুট বলল যে সে এই দুধের কারোবার অজনবীদের সাথে করে। কাজী মাথা নেড়ে দিল। হারাম মালের লোভে তার জিব থেকে লোয়াব টপকালো, আর সে ভারী মেহর লাগিয়ে দিল। সেই মেহর যা হকের হেফাজতের জন্য ছিল, কিন্তু বেগুনাহের কোমরে কোড়া হয়ে গেল। দুই ভাই ইদালত থেকে বেরোল, দস্তাবেজ হাতে যেন দুনিয়ার বাদশাহী মিলে দিয়েছে। চেহারায় মোকার মুস্কুরাহাট ছিল, আর ইয়াকিনের তাকাত আর দৌলতি এই জামানার আসল হাকিম। ঠিক এই সময় ফজরের সোনালি রোশনি জহরানের ঝোপড়িতে পড়ছিল। সে জেগে উঠল। অজীব তাজগি তার জিসমে দৌড়ছিল। সে নিজের চমকানো গায়ের পেটে হাত বুলাচ্ছিল, যে সূর্যের রোশনিতে রূপার মতো দমকাচ্ছিল। সে শুকরের কলাম পড়ছিল আর সাফ দুধের বর্তন ভরছিল, এই গরিবদের জন্য যারা খামোশি আর এহতরাম থেকে কাতারে দাঁড়িয়েছিল। হঠাৎ জমিন কাঁপে উঠল। ঘোড়ার হনহনাহাট আর মরদদের ললকার সকালের খামোশি চিরে দিল। लोग खौफजदा होके इधर उधर सरे गयो और रास्ता खाली करी दिलो। इदालत के सिपाही दर दस्ता আসি রহেল ছিল, যার কয়াদত জাবির और সালেম নিজেদের শানদার ঘোড়াই করছিল। কাফেলা যখন ছোট ঝোপড়ির সামনে থামল, তখন সেই ঝোপড়ি এমন লাগছিল যেন কাগজের কিস্তি ছড়ানো তুফানের মুখোমুখি। সিপাহী নিজেদের বেরহেম চেহারা নিয়ে নিচে নামল যখন দুই ভাই ঘোড়াই বসে রইল, আর তকব্বুর থেকে উপর থেকে জাহরানকে দেখতে লাগলো, হকারত আর হাসদ ভরা নজর। জাহরান নিজের ঝোপড়ি থেকে বাইরে বেরোলো। তার রগে খুন যেন শুকিয়ে গিয়েছিল। তাকে কারো বলার দরকার ছিল না। সে ধোকা তার ভাইদের চোখে আগেই পড়ে নিয়েছিল, তার আগেই যে সে সিপাহীর হাতে লেহরানো কাজীর মেহের লাগা দস্তাবেজে পড়ত। জাহরান বলতে চাইল, চিৎকার করতে চাইল, তাদের বলতে চাইল যে যখন তারা এই গায়ে দিয়েছিল তখন সে হাড়ের ঢের ছিল, আর আল্লাহ তার ফজল আর তার মেহনত থেকে তাকে জিন্দিগি দিয়েছে। কিন্তু তার আওয়াজ গলায় আটকে গেল, আলফাজ তার ঠোঁটে মরে গেল। সে গায়ের লোকের দিকে দেখল সাহায্যের উম্মিদে, কিন্তু সেখানে শুধু বেবসি ছিল। গরিবের কাছে তাকাত আর দৌলতের সামনে খামোশি আর দোয়া ছাড়া কিছু হয় না। সিপাহী এগিয়ে এলো, সিং দল হাত গায়ের গলায় রশ্মি ঢুকিয়ে দিল। এই সেই লম্হা যা দিল চিড়ে দিল। গায়ে শুধু এক জানোয়ার ছিল না, সে এক হাসাস রুহ ছিল। সে মুজাহামত করল, নিজের ঘর জমিনে গেড়ে দিল, সেই জমিনে যাকে জাহরান তার জন্য জিন্নত বানিয়েছিল। সে এক দর্দ ভরা আওয়াজ বের করল, এমন আওয়াজ যেন সে কাঁদছে। সে বারবার জাহরানের দিকে দেখছিল, তার চোখে খফের আঁসু ভরা ছিল, যেন ইলতেজা করছিল, আমাকে ছেড়ো না, আমাকে তাদের হাওয়ালে করো না। জাহরান তার কাছে এলো, তার চোখ থেকে আঁসু বৃষ্টির মতো বইছিল। সে রশ্মি ধরার চেষ্টা করল, কিন্তু এক সিপাহী জোরে ধাক্কা দিল। সে জমিনে পড়ে গেল, তার চেহারা মাটিতে ঢোকে গেল। জাবির জোরে হাসল আর জেহার ভরা লফজে বলল, নিজের অকাতে ফিরে যাও জাহরান। খাজানা খাদিমদের জন্য নয়, আকাদের জন্য হয়। সিপাহীরা গাইকে ঘষিটে নিয়ে গেল, তার ঘর মাটিতে লকির টানতে টানতে গেল, যেন আলবিদায়ী ওসিয়ত লিখছিল। সে মুসলসল জাহরানের দিকে দেখতে থাকল যতক্ষণ কাফেলা গরদে গম না হয়ে গেল। জহরান জমিনে সজদা করে পড়ে রইল। এতে ওঠার তাকত ছিল না। সে দৌলতের যাওয়ায় কাঁদছিল না, সে রিজকের খতম হওয়ায় কাঁদছিল না, সে ইনসানের উপর জুলুমে কাঁদছিল। তাকে মনে হলো যেন তার রুহের এক অংশ জবরদস্তি তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। খামোশি ছড়িয়ে গেল। লোক শর্মিন্দা মাথা নিচু করে চলে গেল। জহরান একা রয়ে গেল।
হাওয়ার সাথে যা খালি ঝোপড়িতে আবার চিৎকার করছিল। ইধার ভাইদের মহলে যশন ছিল। গায়েকে সিঙ্গি মারমারের উস্তাবলে রাখা হলো, সোনার বর্তনে চারা পেশ করা হলো, কিন্তু সে না খিল না পান করল। সে এক কোণে দাঁড়িয়ে রইল, মাথা দেওয়ালের দিকে, জিসেম কাঁপছিল, চোখ থেকে মুসলসেল আঁসু বইছিল, কিন্তু ভাইদের তার দুঃখ থেকে কোনো গরজ ছিল না। তারা শুধু এই ব্যাপারে মশগুল ছিল যে কাল তার দুধ থেকে কত সোনা কামাবে। তাদের খবর ছিল না যে নেমত যখন জুলুম থেকে ছিনিয়ে নেওয়া হয় তখন নকমত হয়ে যায়। রাত জহরানের ওপর তাবিল আর দর্দনাক গুজরি। সে নিজের রবের কাছে ফরিয়াদ করতে থাকল, নিজের কমজোরি, বেবাসি আর বেকাদরির শিকায়ত। উধার দুই ভাই সোনা আর তাকতের খ্বাব দেখতে ঘুমিয়ে পড়ল, কিন্তু তাকদীর কিছু অন্যই লিখে রেখেছিল। পরের সকালে শহর এক খলনাক খবরে জেগে উঠল। শহরের তাকতওয়ার সুলতান, যার নামে জমিন কাঁপত, শদীদ বিমারিতে মুবতলা হয়ে গেল। তার জিসম আজীব জখম আর সিয়া ধাব্বয় ভরে গিয়েছিল। সে দর্দে চিৎকার করছিল। হাকিম আর তবিব বেবাস হয়ে গেল। কোনো দাওয়াই কারগার হলো না। বাজারে এলান হলো যে সুলতানের ইলাজ করবে তাকে হাতির ওজনের বরাবর সোনা দেওয়া হবে। খবর শুনে জাবির আর সালিমের হোশ উড়ে গেল, কিন্তু খুশিতে তাদের চোখে পাগলপনের চমক এলো। সালিম কাঁপা আওয়াজে বলল, মৌকা খুদ আমাদের কাছে এসেছে। গায়ের দুধ কি সে উম্মে সাদাকে শিফা দেয়নি? এটা বাদশাদের দাওয়াই। আমরা তাকে শুধু সোনার বদলে নয়, বরং ইজ্জাত আর ইখতিয়ারের বদলে বেচব। পলক ঝপকাতে দুই ভাই গাড়ি তৈয়ার করার হুকুম দিল। গামজাদা গাইকে ঘষিটে আনা হলো। সে না ঘুমিয়েছিল না কিছু খেয়েছিল। তাকে রঙিন ফেতো দিয়ে সাজিয়ে দেওয়া হলো, এমন সাজ যা তার গামের একদম বিরোধী। তারা গরুরে ডুবে আর লোভের হাতে ধাক্কা খেতে মহল সুলতানের দিকে রওয়ানা হলো, বেখবর যে তারা নিজেরই তাবাহি সাথে নিয়ে যাচ্ছে। মহলের আজিম দরজায় পৌঁছে তারা দাবি করল, আমরা শিফা আর জিন্দিগির আকসির নিয়ে এসেছি। দরজা খুলে গেল, তারা ভেতরে ঢুকল। ওয়াজির, আমরা, নাজার সব তাদের উপর জমেছিল। সুলতান বিছানায় কাঢ়া করছিল, নাজাতের মন্তাজির। জাবের ময়দানের মাঝে দাঁড়িয়ে বুলান্দ আওয়াজে বলল, এ বাদশাহ, আমরা মাজাজি দুধ নিয়ে এসেছি, যা হাড়ে জান ঢেলে দেয় আর পলক ঝপকাতে বিমারি মিটিয়ে দেয়। সুলতান ফরন গাইকে আনার হুকুম দিল। বেচারি গাই ঘষিটা কদমে আনা হলো। তার চোখ হুজুমে এক মানুষ চেহারা খুঁজছিল, কিন্তু জহরান কোথাও ছিল না। সুলতান বলল, এখানে আমার সামনে দুধ দাও, আমি নিজে পান করতে চাই। জাবের সোনার পিয়ালা নিয়ে এগিয়ে গেল, কিন্তু যেই তার হাত থন থেকে লাগল, গাই বড়ি তরল লাফিয়ে উঠল। তার আওয়াজ জানোয়ারের ছিল না, বরং জখমি দারিন্দার ধার ছিল। মহলে শ্বাস লেগে গেল। সেই নরম মিজাজ গাই হঠাৎ বাগাওয়াত হয়ে গেল। তার চোখে চিঙ্গারি ছিল, শ্বাস তেজ। তার জাবিরের হাত কবুল করছিল না, কিন্তু লোভ ইন্ধন হয়। জাবির পেছনে হটল না। সালিম আর সিপাহীরা সাহায্য করল, রশ্মি দিয়ে বাঁধল, টাঙে জাকার দিল, জোরে দাবালো। গাই বেবস হয়ে গেল, চোখ থেকে আঁসু বইতে থাকল। জাবির থনকে জোরে দাবালো, খামোশি ছড়িয়ে গেল। সব সাদা মাজাজি দুধের ইন্তেজারে ছিল, কিন্তু যা বেরোলো তা দুধ ছিল না। এক খফনাক ঘরঘরাহাটের সাথে থন থেকে বেরোলো সিয়া গাঢ় বদবুদার মায়া, এমন যেন তরকুলের মতো, সনন্দের মতো। মৃত্যুর বদবু পুরো মহল ভরে দিল। জাবির পেছনে উঠল, তার কাপড় সিয়া হয়ে গেল। সোনালি পিয়ালা জামিনে গড়ে বেজে উঠল, আর সিয়া মায়া সাদা শিং মারমারে ছড়িয়ে গেল, যেন বদনামির ধাব্বা। সুলতান গুস্সায় কেঁপে উঠল। সে বুঝল এটা মাজাক নয়, এটা জাহের। সে হাত তুলল, আর সেই ইশারা মৃত্যুর হুকুম ছিল। সিপাহীরা ফরন দুই ভাইকে জোকড়ে নিল, জঞ্জির ঢুকিয়ে দিল। যে হাত কখনো সোনার রেশম ছুঁয়েছিল, এখন লোহায় বন্ধ। তারা চিৎকার করতে থাকল, গাই জাদুস্তা, আমরা বেকসুর। কিন্তু কেউ শুনল না। তাদের ঘষিটে জমিনে ফেলে দেওয়া হলো। ফাঁসির হুকুমের ইন্তজার করতে করতে গাই সেখানেই দাঁড়িয়েছিল, কাঁপতে কাঁপতে, আহিস্তা আহিস্তা, কাঁদতে কাঁদতে, যেন মাফ করছে। এই হঙ্গামায় এক ব্যক্তি খামোশ ছিল, ওজির দানা। সে সব দেখছিল আর মনে করছিল, গাঁয়ের নেক নজওয়ান শিফা দেওয়া দুধ, মরতে থাকা গাই যে জিন্দা হয়ে গিয়েছিল। সে হ্যাকি হাত বুঝে গেল, রাজ গাইয়ে নয়, রাজ হাতে আছে আর নিয়েতে আছে। সে সুলতানের কাছে এলো, আর আহিস্তা বলল, হয়তো আসল মালিক এ নয়, আসল শখসকে ডাকা হোক। সুলতান কিছু ভাবল, তারপর হুকুম দিল, জহরানকে ফওরান হাজির করা হোক। শাহী রথ রওনা হল। যখন তারা ঝুপড়িতে পৌঁছল, জহরান দরজায় বসেছিল, উদাস খামোশ। যখন সে শাহী সিপাহীদের দেখল, তখন না পালালো না ডরালো। সে ওকার আর সুকুন থেকে দাঁড়িয়ে গেল, এটা বুঝে যে হয়তো তার ভাইরা তার উপর কোনো নয়া ইলজাম লাগিয়েছে বা তাকে পুরো গাঁও থেকে বের করে দিতে এসেছে।
জহরান নিজের সাদা মাটি আর মেহনাতের খুশবু ভরা লিবাস নিয়ে রথে চড়ল, নিজের ঝোঁপড়ি পেছনে ছেড়ে, সেই ঝোঁপড়ি যা রহমতের মৌজা দেখেছিল। যখন সে মহলে পৌঁছল, তখন শানদার রাহেদারি থেকে সাবিত কদমি থেকে হাঁটতে থাকল। না সোনা তাকে মারুব করত, না নিজে তাকে খফজাদা করত, কারণ তার দিল অন্য কিছুতে জড়ানো ছিল। যেই তার কদম মহলের আজিম সহানে পড়ল, তার চোখ সেই মঞ্জার দেখল যা তার দিল চিড়ে দিল। সে নিজের পিয়ারি গাইকে দেখল, মহাসারে সিয়াহিতে আলুয়া, খফে কাঁপতে, আর তার গরজ সিপাহীদের নেজে টানা। ওয়াক্ত এক লম্হা থেমে গেল। গায়ে ধোঁকা আর খফের বইয়ের দরমিয়ান এক মানুষ খুশবু অনুভব করল। এই হাতের খুশবু যা তাকে ভুখে খাইয়েছিল, এই হাতের খুশবু যা বিমারিতে তাকে শিফা দিয়েছিল। সে বেকরারি থেকে মাথা তুলল আর এক ব্লন্দ মুখতলিফ আওয়াজ বের করল। এটা আগের মতো ছিল না। এটা শৌক আর মহব্বত ভরা পুকার ছিল, যেমন বাচ্চা মাকে ডাকে। গায়ে জুড়ে হরকত করল, কিন্তু এবার হামলার জন্য নয়। সে সিপাহীদের ঘের ভেঙে দিল আর সোজা জহরানের দিকে লপকি। গায়ে জহরানের সামনে এসে থামল, নিজের বড় মাথা ঝুঁকিয়ে তার সিনায় লাগিয়ে দিল, আর নিজের খরদরে জিভ থেকে তার হাত আর চেহারা চাটতে লাগল। যখন তার চোট থেকে আঁসু বইছিল, যেন সে নিজের দাস্তানে দর্দ শোনাচ্ছে। জহরান দুই হাতে তার মাথা ধরে নিল, বাদশাহ আর অজিরদের নজরের পরোয়া না করে তার কপালে হাত বুলালো আর তাকে তসল্লির আলফাজ বলল। তার বেচিনি থেমে গেল, দিল সুকুন পেল, আর সেই নরমি ফিরে এলো যা ঝুপড়িতে ছিল। এই মঞ্জর এত আসরাঙ্গেজ ছিল যে পুরো হলে খামোশি ছড়িয়ে গেল, আর সবার জিসমে কাঁপুনি দৌড়ে গেল। তারা নিজের চোখে দেখল যে জানোয়ারও রহম দিল চেনে, আর মহব্বতের হাত আর জুলুমের হাতে ফারাক করে। সুলতান এই মঞ্জর দেখল আর অনুভব করল যে এই নজওয়ানে এক সচ্চাই আছে। সে খৌফ আর উম্মিদ ভরা আওয়াজে হুকুম দিল, সৎ সাবিত করো, গাইকে দো, দেখি দুধ নিজের হালতে ফিরে আসে কিনা। জহরান সুলতানকে দেখল, তারপর নিজের জঞ্জিরে জকড়া ভাইদের, যাদের চোখে খৌফ আর বেবসি ছিল। সে গাইয়ের কাছে হাঁটু গেড়ে বসল। সে সাফ বর্তন নিল আর নুরমি থেকে গাইয়ের থন সাফ করতে লাগল, আর নিজের সেই হাত বাড়ানো যা তার জিন্দেগির সাবব বানিয়েছিল। গাই ফওরন মুতমাইন হয়ে গেল আর খামোশ দাঁড়িয়ে রইল, সবে শ্বাস আটকে রাখল। আবার কি সিয়ামায়া বেরোবে নাকি মজেজা হবে? জহরান নরমি থেকে দাবালো, থনের হালকা আওয়াজ এলো, এক সাদা মতির মতো কতরা বর্তনে পড়ল। তারপর মুসলসল সাদা দুধ বইতে লাগল, গাঢ়, খালিস, খুশবুদার। জহরান বর্তন তুলল, সাদা, পাকিজা, নূর থেকে ভরপুর। সুলতান কাপা হাতে বর্তন নিল আর এক লম্বা ঘুট পান করে নিল, যেন আসমানি চশমে থেকে পানি পান করছে। বর্ষর পিয়াসের পর যেই এই মুবারক মায়া সুলতানের জিসমে নামল, তার রগে এক খুশগোয়ার সনসনাহাট দৌড়ে গেল, আর এক শিফা বক্স ঠান্ডা ছড়িয়ে গেল, যা সেই জখমের আগুন নিভিয়ে দিল যা তার জিলদ খেয়ে যাচ্ছিল। হাজিরিনের হায়রত সাদা চোখের সামনে সেই সিয়াধব্য যা বাদশাহের চেহারা আর হাতে ছড়িয়ে গিয়েছিল, বাইরের ধূপে গলে যাওয়া বরফের মতো উধাও হয়ে যেতে লাগল। তার জলদে কুদরতি রং ফিরে এলো, আর সেই দর্দ যা তার চেহারা নিচড় ছিল শেষ হয়ে গেল। তার জায়গায় এক গভীর সুকুন আর রাহাত নিল, এমন রাহাত যা তাকে মুদ্দত থেকে নাসিব হয়নি। সুলতান খালি পেয়ালা রাখল আর পুরো কুদুতে ইস্তেকামত থেকে দাঁড়িয়ে গেল। চন্দলামহায় তার জাওয়ানি আর সেহাত ফিরে এলো। গয়া বিমারি এক ডাড়াওয়া খোয়াব ছিল, যা সাচ্চাইয়ের দুধের প্রথম বুন্দের সাথে শেষ হয়ে গেল। হাল তাকবীর আর খুশির নাড়ায় গুঞ্জে উঠল। ওজিররা সজদার শুক্র আদা করল। যখন জাবির আর সালিম নিজেদের তারিখ কোণে দাঁড়িয়ে জর্দ আর খফে কাঁপছিল, তারা নিজের চোখে মজেজা দেখল আর বুঝে গেল যে তাদের মোকাবিলা কমজোর ভাইয়ের সাথে নয়, বরং আল্লাহর নিগরানির সাথে, যা না গাফিল হয় না ঘুমায়। সুলতান শিফা ইয়াফতা হাত থেকে ইশারা করল আর দুই জঞ্জিরের জকরা ভাইয়ের দিকে দেখল। তার নজর ইন্তেকামের নয়, বরং ইমানতের খয়ানত করাদের জন্য নফরতের। সে এমন ফয়সালা শোনাল যা তাদের উপর বিজলি হয়ে গড়ল। সে তাদের সর কলম করার হুকুম দিল না, বরং এমন আজাব বেছে নিল যা তাদের লোভের লায়েক। তাদের সব দৌলত, জমিন আর সোনা জব্দ করে নেওয়া হোক, আর সব আসল ওয়ারিশ জহরানকে ফিরিয়ে দেওয়া হোক, যে সাবিত করেছে যে আসল সোনা দিলে হয়, জেবে নয়। তারপর হুকুম দিল যে তাদের শহরের বাজারে ঘোরানো হোক, আর মুনাদি করা হোক যে এরা খয়ানতকার আর জালিম, যাতে প্রত্যেক লোভীর জন্য অবরত হয়। তারপর তাদের মুল্ক বাদার করা হোক, বিনা মাল, বিনা ইজ্জাত, যাতে তারা বাকি জিন্দগি সেই গুরবত ভোগ করে যা তারা নিজের ভাইয়ের জন্য চেয়েছিল।
দুই ভাই কাঁদতে কাঁদতে মাফি মাংতে লাগলো, কিন্তু এখন দেরি হয়ে গিয়েছে। দেরি থেকে আসা পাছতাওয়া গুনাহ মিটায় না, আর সজার খফের আসু দিলের সিয়াহি ধোয় না। সিপাহীরা তাদের ঘষিটে বাইরে নিয়ে গেল, যখন জহরান দর্দ ভরা দিল থেকে তাদের যেতে দেখছিল। সে খুশি ছিল না, বরং গঙ্গিন ছিল যে লোভ তাদের বশিরত ছিনিয়ে নিয়েছে। সুলতান শুকরগুজার মুস্কুরাহাট থেকে জহরানের দিকে দেখল আর তাকে নিজের খাস উজির বানানোর পেশকশ করল, সাথে মহল আর দৌলত দেওয়ার বাদাও করল। কিন্তু জহরান আজিজি থেকে ইনকার করল। সে বলল, আমার খুশি পাথরের মহল্লাতে নয়, বরং ইনসানদের খিদমতে আছে। আমার জায়গা আমার গাঁয়ে আছে, গরিব আর বিমারদের দরমিয়ান, আর নিজের গায়ের কাছে, যে আমার দুঃখ স্যারের সাথী। সুলতান তার খয়েশের এহতেরাম করল আর শাহী জুলুস থেকে তাকে ইজ্জত ও এহতেরাম থেকে গাঁও ফিরিয়ে পাঠালো। তো হাইফ শাহী ফরমান আর মোকাম্মল বারিসের সাথে, বরং এক খায়রাতি আতিয়াও, যাতে সে লোকদের ইলাজ চালিয়ে যেতে পারে। আর সুলতান জাবির আর সালিম থেকে পয়সা নেওয়া কাজীকে গ্রেফতার করার হুকুমও দিল। জহরান গাঁও ফিরল, কিন্তু এখন সে তানহা আর ঠুকরানো নৌজওয়ান ছিল না। সে বাইজ্জাত, সাখী আর নিজের বাপ থেকেও বুলান্দ মোকামের ওয়ারিস হয়ে ফিরল। সে সবার আগে নিজের ওয়ালিদের ঘর আবার তামির করল, কিন্তু নিজের জন্য নয়, বরং মেহমানখানা আর শিফাখানা বানানোর জন্য। সে মুবারক গায়ের জন্য সারসাবজ বাগ বানালো, যেখানে সে সুকুন থেকে থাকবে, আর তার দুধ শুধু জরুরতমন্দদের দেওয়া হবে। গাঁও সাল ধরে খুশহাল রহিল এই দুধের বরকত আর জহরামের সাখাওয়াত থেকে। সে সাদা লিবাস পরত, গরিবদের সাথে খেত আর ইয়েতিমদের মাথায় হাত রাখত। সে সবসময় বলতো, এসব আমার তাকাত বা আকাল থেকে নয়, বরং এক কমজোর মখলুকের উপর রাহেমের নিয়ত থেকে হয়েছে, যা সোনার ফাসাল হয়ে গেল। সেই গায়ে সাল ধরে রহমতের নিশানি রহিল। লোকদের মনে করিয়ে দিত, নেকি কখনো জায়া হয় না, মুসিবতে লোকানো নেমাত হয়। আর যখন আল্লাহ কোনো বান্দার সাহায্য চায়, তখন জমিনের মখলুককে তার মদদগার বানিয়ে দেয়, চাই সে এক কমজোর গায়েই কেন হোক। এভাবে জুলুমের বাপ বন্ধ হলো আর ইনসাফ কায়েম হলো। কাহানি খাতম হলো, কিন্তু তার সাবক জিন্দা রহিল। আসল কিমত কিরদারের আছে, আর সচ্চি নিয়ত সেই সিক্কা, যা আসমান কবুল করে আর অনেক গুণা বাড়িয়ে দেয়। আর ভাবুন, যদি আপনি জহরানের জায়গায় হতেন, কি ভাইদের মাফ করতেন, নাকি তাদের আঞ্জামে ছেড়ে দিতেন? প্যারে দোস্ত, আপনি আমার ভিডিও কোন মুল্ক থেকে দেখছেন? এই কাহানি আপনার কেমন লাগলো? কমেন্টে নিজের রায়ের ইজহার জরুর করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব জরুর করবেন। আর পরের কাহানি পর্যন্ত খুদা হাফেজ।